খুব সহজেই ফ্রাই প্যানে গ্যাসের চুলায় এই বানগুলো বানিয়ে নেওয়া যায়। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করে খেতে। বাচ্চাদের টিফিন অথবা বিকালের নাস্তায় কিন্তু এটার তুলনা হয় না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো হয়েছে এবং নরম হয়েছে। ভেতরে আমি বিফের একটা পুর দিয়েছি, আপনারা যে কোনো পুর দিন। আর এটাকে আমি ফাঁকিবাজিই বলবো, কারণ করতে তেমন ঝামেলা হয় না। এর সাথে আমি দেখাচ্ছি কিভাবে ভেতরটা পারফেক্টলি কুকড হয়েছে। করেছি, চুলায় করেছি বলে যে সুন্দর হবে না ভেতরটা, সেটা না, দেখতেই পাচ্ছেন। তো যাদের ওভেন নেই তারা কিন্তু এইভাবে চুলায় ফ্রাই করে নিতে পারেন। আমার মনে হয় যে চুলায় করাটাও অনেক বেশি ইজি ওভেন থেকে। তো আমি যে পদ্ধতিতে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে 1 কাপ দুধ নিয়েছি ইস্ট হাফ টেবিল চামচ, আর লবণ নিয়ে নিলাম, সাথে একটু চিনি নিয়ে নিলাম ব্যালেন্সের জন্য। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু এখানে একটু হালকা গরম ছিল। আমার 3 কাপ ময়দা লেগেছে, আমি একটু একটু করে ময়দা দিয়েছি আর মিশিয়েছি। একবারে দিলে হয় কি অনেক সময় বেশি হয়ে যায়, যার জন্য আমি একটু একটু দিয়ে এটাকে মিক্স করে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি বারবার দিয়েছি। এখানে আমার 3 কাপের মতো ময়দা বা আটা, যেটাই আপনি দেন, আটা দিয়েও এটা করা যাবে, লেগেছে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো, দিয়ে আমি আর একটু মধে নিচ্ছি। মধে নিয়ে মধাটা খুব ভালো করে মধতে হবে, তাহলে আপনার ভেতরটা না অনেক পারফেক্ট হবে। এই যা ধরেন 2-3 মিনিটের মতো এভাবে করে হাত দিয়ে চেপে চেপে মধে নিতে হবে। তারপরে কিছুক্ষণের জন্য রেস্টে দিতে পারেন। আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে ফিরবো ভেবে আর ফেরা হয়নি সেই মুহূর্তে, আমার একটু সময়টা বেশি লেগে গিয়েছিল। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি যে ছিদ্রটা ছিল ওটাও বন্ধ করে দিয়েছি। তারপরে যেটা করেছি ফাঁকিবাজি কাজ, হঠাৎ করেই আমার বাচ্চা খেতে চাইছিল, এই জন্য বিরিয়ানির মধ্যে থেকে আমি কয়েক টুকরো মাংস, 3 টুকরা মাংস উঠাই নিয়ে সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আরও সিজার দিয়ে। এরপরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর একটু ধনেপাতা কুচি, একটু মরিচ কুচি দিয়ে, টমেটো কেচাপ দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে। ফার্স্টে আমি স্পুন দিয়ে ট্রাই করছিলাম, বাট মনে হচ্ছিল ভালো হচ্ছে না। তারপরে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে এটাকে একদম একটা ভর্তার মতো করে ফেলছি। আর এইভাবে আপনি চিকেন দিতে পারেন বা বিফ রান্না থাকলে বিফও দিতে পারেন। এছাড়াও আপনি শুধু ভেজিটেবল অথবা এগ দিয়েও করতে পারেন। তো এই যে আমার দইয়ের অবস্থা দেখছেন, ফুলে মনে হয় দ্বিগুণ হয়ে গেছে। তো আমার বাচ্চাও আসছে আমাকে হেল্প করতে। তো আমি এখন এটাকে একটু যে বাতাসটা ভেতরে ছিল সেই বাতাসটাকে আমি বের করে দিলাম। এখন আমার ছেলে বলতেছে ও মদবে, যাই হোক ও আমাকে হেল্প করছিল। এখন হাতে একটু তেল লাগিয়ে আমি এখান থেকে একটু লেচি কেটে কেটে, আপনি যেই সাইজের করবেন সেই সাইজের লেচি কেটে নিতে পারেন। আমি এভাবে হাত দিয়ে ছড়াই নিচ্ছি লেচিটা। একদমই সহজ, আর খেতে কিন্তু অনেক মজা। বাচ্চারা এটা অনেক পছন্দ করে। স্কুলের টিফিন অথবা বিকালে চায়ের নাস্তায় আপনি এটা দিতে পারেন। এটা যেমন সহজ, খেতেও অসাধারণ, আর বাচ্চাদেরও পছন্দের তালিকায় এটা থাকে। তো ভেতরে আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে আমি এখন সিল করে দিচ্ছি চারপাশে, খুব সুন্দর করে এভাবে টেনে টেনে একদম লাগিয়ে দিচ্ছি, যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। আর ওখানে আমার বাচ্চাও ট্রাই করতেছিল। যাই হোক, এই যে হয়ে গেছে একটা। তো এখন আমি চুলায় আগে থেকে একটু তেল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এখন আমি 4টা বানিয়ে নিয়েছি, সেটাকে এখন আমি ইসের মধ্যে দিয়ে দেবো। একটু ডিজাইন আমার বাচ্চা করেছে এটা। যাই হোক, পরবর্তীতে আমি সবগুলা এই ভেতরে দিয়ে দিচ্ছি। ভেতরে দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ভেজে নিব, যাতে পুরোপুরি কুক হয়ে যায়। তো কিছুক্ষণ পরে আমি উল্টে আর এক পাশ করে দেবো, যাতে বেশি পুড়ে না যায় এক পাশ। তো এভাবে করে আস্তে আস্তে করে উল্টায় দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। যদি আপনি চুলায় এমনি নর্মালি করতে চান তেল ছাড়া, তাহলে কিন্তু এত সুন্দর কালার আসে না, অনেক সময় শক্ত হয়ে যায়, খেতে ভালো হয় না। যার জন্য আমি একটু তেল দিয়ে এটাকে ভেজে নিলাম। একদম পারফেক্টলি হয়েছে। আমি ভেতরটা আপনাদেরকে খুলে দেখাবো কত সুন্দর হয়েছে এবং অনেক বেশি সফট হয়েছে। আমি পরবর্তী ভিডিও করতে পারতেছিলাম না আমার বাচ্চার জন্য, কারণ ও তখনই যাচ্ছিল যে খেয়ে ফেলবে, নিয়ে যাবে, খুবই করতেছিল। তো আমি জোর করে তাড়াহুড়ো করে একটু ভিডিও করছি। যাই হোক, লাস্টের ভিডিওটা আমার একটু তাড়াহুড়ারই ছিল। এই যে দেখতে পাচ্ছেন কত নরম হয়েছে। ওই যে অলমোস্ট কিন্তু নিয়ে গেছে, নিয়ে ওকে আমি একটা বসাই দিয়ে তারপরে ভাবলাম যে বাকিটা আমি আপনাদেরকে দেখাই ভেতরটা কত সুন্দর হয়েছে আর পুরটা কত। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।